অবশেষে রাজভবনের সামনে বিজেপির ধর্নার আবেদনের সম্মতি জানালো রাজ্য। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানিয়েছেন, আগামী রবিবার 30শে জুন সকাল 10টা থেকে বেলা 4টের মধ্যে ধর্না কর্মসূচি করতে পারে বিজেপি। যদিও রবিবার বিরোধী দলনেতার অন্য কর্মসূচি থাকায় অন্য দিন চাইছেন তারা। ফলে আপাতত বিষয়টির এখনও নিষ্পত্তি হয়নি। তবে মামলার শুনানিতে বিরোধী দলনেতার আইনজীবী রাজ্যের মুখ্যমন্ত্রী অথবা পুলিশ মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করবেন আদালতে। তিনি বলছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যের পুলিশ মন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে বলেছেন, তৃণমূল গত বছর 5ই অক্টোবর থেকে যখন রাজভবনের সামনে ধর্ণা করেছিল তখন সেখানে 144 ধারা ছিল না, কিন্তু এখন আছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী বিল্লদল ভট্টাচার্যের প্রশ্ন, একদিকে পুলিশ বলছে ওই স্থানে 144 ধারা থাকে, আবার পুলিশ মন্ত্রী বলছেন থাকে না, তাহলে কোনটা ঠিক? বিভ্রান্তিকর বক্তব্য। বিচারপতি অমৃতা সিনহা এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে উদ্দেশ্য করে বলেন, রাজনৈতিক নেতাদের এই ধরনের বক্তব্য রাখা থেকে বিরত হতে বলুন, না হলে বিভ্রান্তি তৈরি হবে। রাজ্য আগামী রবিবার রাজভবনের নর্থ গেটে সকাল 10টা থেকে বেলা 4টে পর্যন্ত বিজেপি জমায়েত করলে আপত্তি নেই বলে এদিন জানান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। কিন্তু বিরোধী দলনেতার ওই দিন অন্য কর্মসূচি রয়েছে, ফলে অন্য দিন চাইছেন তিনি। ফলে মামলাটির এদিনও নিষ্পত্তি হলো না। আগামী মঙ্গলবার 25শে জুন ফের শুনানি এই মামলার। উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসার ঘটনায় আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে রাজভবনের সামনে একটা ধর্ণা কর্মসূচি করার আবেদন জানিয়েছিল বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই কর্মসূচিতে থাকবেন, কিন্তু পুলিশ রাজভবনের সামনে 144 ধারা জারি থাকে এই যুক্তিতে তাতে অনুমতি দেয়নি। তারপর হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা। সেই মামলার বেশ কয়েকদিন ধরে শুনানি চলছে। শুনানিতে প্রশ্ন উঠেছে, রাজ্যের শাসক দল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত বছর অক্টোবর মাসে টানা 5 দিন কি করে সেখানে তাদের কর্মসূচি পালন করেছিল। যদিও রাজ্যের কাছে সদুত্তর নেই। কি বলছেন এই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শোনাবো এবার। আদালত দিয়েছে, আমি যা শুনেছি আদালত তো ক্লিয়ার বলেছে, লাইভ ভিউতে সবাই দেখেছেন যে রাজনৈতিক লোকেদের কথা ধর্তব্যের মধ্যে না আনতে বলেছে আদালত। তার মানে পশ্চিমবাংলার রাজনৈতিক নেতৃত্ব কর্তৃত্ব যারা ফলান তাদের বিশ্বাসযোগ্যতাটা নেই, এটা সংবিধানের অন্যতম প্রধান স্তম্ভ জুডিশিয়ারি বলছে। পশ্চিমবাংলার প্রশাসনিক কর্ত্রী যিনি রাজনৈতিক নেতৃত্ব, তার বক্তব্যকে আদালত ধর্তব্যের মধ্যে আনতে নারাজ। আমাদের প্রতিনিধি মানস নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো। অবশেষে রাজভবনের সামনে বিজেপির ধর্ণা কর্মসূচিতে অনুমতি দিল রাজ্য সরকার। গতকাল এই মামলার শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আদালতে জানিয়েছেন যে বিজেপি যদি তাদের ধর্ণা কর্মসূচি আগামী রোববার বেলা 10টা থেকে বিকেল 4টের মধ্যে করতে পারে, তাহলে রাজভবনের সামনে তারা চাইলে করতেই পারে। যদিও বিরোধী দলনেতার তরফে আইনজীবী বিল্লদল ভট্টাচার্য তিনি জানিয়েছেন যে ওই দিন বিরোধী দলনেতার একটি অন্য কর্মসূচি রয়েছে, ফলে ওই দিন তারা ওই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবে না, ওই কর্মসূচি তাদের পক্ষে করা সম্ভব নয়। ফলে অন্য কোনো একটা দিনের জন্য আর্জি জানিয়েছিলেন আইনজীবী। যদিও রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল জানিয়েছেন যে সে ব্যাপারে তাকে ফের পুলিশের থেকে জানতে হবে যে আদৌ অন্য কোনো দিন পুলিশ সেই সম্মতি দিতে পারবে কিনা। তবে বিরোধী দলনেতার তরফে আইনজীবী গতকাল ফের রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের কড়া সমালোচনা করলেন এবং তিনি কোথাও বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছেন বলে আদালতে উল্লেখ করেন। কারণ গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে একটি প্রেস কনফারেন্স থেকে বলেন যে গত বছর রাজভবনের সামনে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কর্মসূচি করেছিল গত বছর অক্টোবর মাসে, সেই সময় রাজভবনের সামনে 144 ধারা জারি ছিল না, কিন্তু এখন ওই এলাকায় 144 ধারা জারি রয়েছে। এই মন্তব্য অত্যন্ত বিভ্রান্তিকর বলে উল্লেখ করেন আইনজীবী। কারণ পুলিশের তরফে আগেই জানানো হয়েছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন সেখানে কর্মসূচি করার আবেদন জানিয়েছিলেন, আর্জি জানিয়েছিলেন, তখন পুলিশের তরফে জানানো হয়
যে ওই এলাকায় 144 ধারা জারি থাকে, ফলে সেখানে কেউই কোনো রকম রাজনৈতিক কর্মসূচি বা জমায়েত কিছুই করতে পারে না। তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রীর এই মন্তব্য অত্যন্ত বিভ্রান্তিকর বলে উল্লেখ করেন আইনজীবী। বিচারপতি সিনহাও রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশ্যে বলেন যে আপনি আপনার অফিসারদের আপনি এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকতে বলুন এবং রাজনৈতিক নেতাদের এই ধরনের মন্তব্য করা থেকে বিরত হতে বলুন, না হলে সাধারণ মানুষের মনে বিভ্রান্তি তৈরি হবে। একই সঙ্গে আদালতের কাছেও পুরো বিষয়টি একটা বিভ্রান্তিকর মনে হবে। যদিও শেষ পর্যন্ত আগামী রোববার বিজেপি এই কর্মসূচি করতে চায় না বলে অন্য কোনো দিন তারা চাইছে, সেই বিষয়ে ফের আগামী মঙ্গলবার ফের এই বিষয়ে শুনানি হবে। ফলে মামলার পুরোপুরি নিষ্পত্তি হয়নি, মঙ্গলবার কি হয় সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। তবে গত বছরের তৃণমূলের যে কর্মসূচি, তারা রাজভবনের সামনে যে কর্মসূচি করেছিল সেটাকে নিয়ে ফের একবার বিতর্ক তৈরি হলো আদালতে এবং বিচারপতি সিনহা এর আগেই রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশ্যে প্রশ্ন তুলেছিলেন যে যেভাবে রাজ্যের শাসক দল সেখানে কর্মসূচি করেছিল তাহলে তো 144 ধারা অমান্য করেই সেটা করেছিল, সেই বিষয়ে পুলিশ কি কোনো পদক্ষেপ নিয়েছে, তাদের বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ করা হয়েছে? এই বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। একই সঙ্গে তিনি বিচারপতি সিনহা হুঁশিয়ারি দিয়েছিলেন যে ওই ঘটনায় আদালত কঠোর পদক্ষেপ নেবে এবং ভবিষ্যতে যাতে কোনো রাজনৈতিক দল ওখানে কোনো রকম কর্মসূচি না করতে পারে সেই মর্মে নির্দেশ দেবে আদালত। তারপরেই গতকাল বিচারপতি সিনহার এজলাসে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান বিজেপি ওখানে যে কর্মসূচি করতে চাইছিল সেটা তারা করতে পারে আগামী রোববার সকাল 10টা থেকে বিকেল 4টের মধ্যে। কিন্তু বিজেপির তরফে ওই দিন অন্য কর্মসূচি রয়েছে বলে তারা আপত্তি জানিয়েছেন। আপাতত তারা ফের কোন দিন ওখানে কর্মসূচি করতে চান এবং পুলিশ তাতে সম্মতি দেয় কিনা সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। তবে আপাতত রাজভবনের সামনে বিজেপি ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত কর্মী সমর্থকদের নিয়ে বিরোধী দলনেতা যে কর্মসূচি পালন করার আর্জি জানিয়েছিলেন সেই আর্জিতে সম্মতি জানিয়েছে রাজ্য। তবে সেই কর্মসূচি কবে হবে সেটা এখনো সুস্পষ্ট হয়নি বা নির্দিষ্ট হয়নি। আগামী মঙ্গলবার সেই বিষয়ে ফের শুনানি রয়েছে। প্রসঙ্গত আমরা জানি যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় এর আগে বিরোধী দলনেতা 400 জন আক্রান্ত কর্মীকে নিয়ে রাজভবনে রাজ্যপালের সাথে দেখা করতে গেলে বাধার সম্মুখীন হয়েছিলেন। এবং আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।